বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি এখন ঘন্ট রান্না করব চনার ডাল দিয়ে। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দেব। আমি এখন অন্য উপকরণগুলো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিচ্ছি, মরিচের গুঁড়া দিচ্ছি, লবণ দিচ্ছি পরিমাণ মতো। এগুলো কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। এগুলো যেহেতু ঘন্ট রান্না করব, একদম সামান্য পরিমাণের মশলার মধ্যে রান্না করতেছি। ঘন্টটা রান্না করে পাতলা পাতলা করে রান্না করতে হয়। বেশি মশলা দেওয়া যায় না ঘন্টের মধ্যে। এখন আমি চনার ডালগুলো দিয়ে দিচ্ছি। এই যে এগুলো সিদ্ধ হতে অনেকক্ষণ সময় লাগে। এগুলো সিদ্ধ হয়ে গেলে সবজিগুলো আমি দিয়ে দিব। দেখেন এখন এগুলো সিদ্ধ হচ্ছে, এখনো সিদ্ধ হয় নাই। আরও 20 মিনিটের মতো সময় লাগবে সিদ্ধ হইতে। এগুলো দিয়ে আমি ফুলকপির ডাঁটা আছে না, ফুলকপির ডাঁটাগুলো, টমেটো, গাজর, তারপরে বরবটি, ছয়, সিম, তারপরে ক্যাপসিকাম, মানে উপকরণ যা ছিল আর কি ঘরের মধ্যে, সবজি, পাঁচমিশালি সবজি, এগুলো মিক্স একদম সবগুলো দিয়ে আমি ঘন্ট রান্না করতেছি। আপনারা কে কীভাবে রান্না করেন সেটাও আমি দেখি। আমি কিভাবে রান্না করতেছি সেটা আপনারা দেখবেন। এতে গাজর, টমেটো, তারপর আলুও দিয়েছি একটা। সব ধরনের সবজি আছে এখানে, 5-6 রকমের সবজি আছে এখানে। ওগুলো দিয়ে বুটের ডাল বা চানার ডাল এগুলো দিয়ে ঘন্ট রান্না করলে অনেক স্বাদ হয়। দেখেন এগুলো এখন সিদ্ধ হয়ে গেছে চানার ডালগুলো। এই যে একদম আমিষ হয়ে গেছে। এখন আমি সবজিগুলো দিয়ে দিব। এই যে সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি লং ভিডিও করতে পারি না, যতটুকু পারি অতটুকু করি। আপনারা মনে হয় সেই জন্য আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করেন না, সাবস্ক্রাইবার করেন না। যতটুকু করি অতটুকু তো আমার জন্য অনেক যথেষ্ট। সেগুলো অনেক কষ্ট হয়। আপনারা দয়া করে একটা লাইক দিয়ে দিবেন আর একটা সাবস্ক্রাইবার করে দিবেন। সব কিছুর সুবিধা নাই বলে আমি লং ভিডিও করতে পারি না। ইনশাআল্লাহ সহসা সব কিছু ঠিক হয়ে যাবে, তখন আমি লং ভিডিওগুলো করবো আল্লাহ বাঁচালে। আমি একটু ঝোল দেবো এখন সিদ্ধ হওয়ার জন্য।
যে আমি জল দিয়ে দিচ্ছি, একদম এগুলো সিদ্ধ হয়ে মাখা মাখা হয়ে যাবে। এই যে এগুলো সিদ্ধ হবে, ততক্ষণে আমরা ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর সিদ্ধ হচ্ছে। আরও সিদ্ধ হতে হবে 20 মিনিটের মতো। দেখেন হয়ে গেছে আমার 5 মিশালি ঘন্ট। আমি এখন উপরে ধনে পাতাগুলো দিয়ে দিব। আপনারা আমাকে কষ্ট করে একটা সাবস্ক্রাইবার করবেন আর একটা লাইক দিবেন।